আর আপনারাও এই জায়গাটা খুবই ক্লিয়ার করে দিবেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী উনি আমাদের রাহবার, আলেমদের শান। এখানে অনেকেই বিভিন্ন ভাবে অপব্যাখ্যা করার সুযোগ নিব, কোনো অপব্যাখ্যার সুযোগ নাই। সম্প্রীতির আমরা বাংলাদেশ চেয়েছিলাম, সেটা আমরা পেয়েছি, কিন্তু এখানে যে জায়গায় বাধা দেওয়া হচ্ছে সে জায়গা থেকে সরে এসে আমরা নতুন একটি বাংলাদেশ করতে চাই। নামাজ পড়ে থাকি এবং ওনারা হলো আমাদের ইমাম। আলেমদেরকে মহব্বত করা মানে কি সবচেয়ে ভালো জায়গা, এবং ওনাদের থেকে মহব্বত থাকলে ইমান মজবুত হয়। আমরা সেই জায়গাগুলো চেষ্টা করি। আমি যেমন সারসিনা তরিকা, এটা তরিকার মাদ্রাসা পড়াশোনা করেছি, তো আবারই ঢাকালিয়াতেও পড়াশোনা করেছি কওমি গণনা। আমি আবারই আলিয়াতে কওমি গণনায় পড়াশোনা করেছি। ফলত আমার জীবনের একটা মাকসাদ হলো বাংলাদেশে সকল মানুষকে নিয়ে আধিপত্যবাদ এবং ফেসিবাদের বিরুদ্ধে দাঁড়ানো, সকল আলেম ঘরানাকে। এবং আমি তো ওনাদের প্রতি আহ্বান জানাবো যে আমাদের যদি কোনো ভেদাভেদ থাকে সেটা আলেমের যারা রাহবার আছেন আমাদের, তারা হলো ঘরের ভিতরে বসে সেগুলো নিয়ে আলোচনা করবে, এবং সেই জায়গাটায় আমরা যদি ঐক্যবদ্ধ করতে পারি ইনশাআল্লাহ 11 তারিখে শাপলার যে ভুল বিএনপি করেছিল, বিএনপি যে আসে নাই, তারা এখনো আলেমদের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ইসলামকে নিয়ে কটু কথা বলছে, বোরকা নিয়ে কটু কথা বলছে। এই নির্বাচনও তারা একটা ভুল সিদ্ধান্ত নিচ্ছে। 11 দলীয় জোট সঠিক সিদ্ধান্তে আছে। ইনশাআল্লাহ আগামী 12 তারিখে, এই যে 2-3 দিন পরেই ইনশাআল্লাহ সারা বাংলাদেশে একটা রব উঠেছে, এটা জয় যাত্রা আসছে। ইনশাআল্লাহ 11 দলীয় জোটের শাপলাকলি, দাঁড়িপাল্লা, রিক্সা, যে যে জায়গায় মার্কা আছে বিপুল বুটে জয়লাভ করবে ইনশাআল্লাহ।